আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আবুল হোসেন চৌধুরী ভাই প্রশ্ন করেছেন মুসাফিরের বিধান সম্পর্কে। উল্লেখ করেছেন যে গন্তব্যস্থান থেকে কত দূর দূরত্বে গেলে মুসাফির বলে গণ্য হবে এবং কতদিনের নিয়ত করলে মুসাফির বলে গণ্য হবে। আরও উল্লেখ করেছেন যে উলামায়ে কেরাম বলে থাকেন যে ৪৮ মাইল দূরে গেলে সে মুসাফির বলে গণ্য হবে। জানতে চেয়েছেন এই কথাটা কতটুকু সঠিক। জাযাকাল্লাহু খাইরান, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ মর্মে প্রথমে বলবো যে ইসলামের শরীয়তের বেশ কিছু মাসআলা মাসাইল নিয়ে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে বা অনেকগুলো মতামত পাওয়া যায়। সে সকল মাসআলার মধ্যে এই মাসালাটি হচ্ছে অন্যতম একটি মাসআলা, মুসাফিরের মাসআলা, যা নিয়ে অনেকগুলি মতামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিস্তর ইখতিলাফ। তাই এ মর্মে আমাদের যেটা উচিত হবে, যেটা হবে নিরাপত্তার দিকে সবচেয়ে উত্তম, সেটা হলো যে জুমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম যেটা বলেছেন, যে মতামত পেশ করেছেন, সেটা গ্রহণ করা। তো বলবো যে একজন ব্যক্তি কতদিনের জন্য মুসাফির, কতদিনের জন্য নিয়ত করলে সে মুসাফির বলে গণ্য হবে, এই দিন সংখ্যা নিয়ে ইখতিলাফ রয়েছে বা বিভিন্ন সংখ্যা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন হলো 4 দিন এবং এর ঊর্ধ্বে 10 দিন, 19 দিন বা এরকম আরও কিছু দিন রয়েছে, যেগুলো উলামায়ে কেরাম এক একজনে এরকম মতামত পেশ করেছেন। তাই এ মর্মে যেটা বেশি নিরাপদ, কেননা নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং রমজান মাসের রোজা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন সেটা আমরা গ্রহণ করব, কিন্তু অপরদিকে এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত, তাই আমরা সেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করব। এই হচ্ছে বুদ্ধিমানের কাজ বা এটাই হচ্ছে কল্যাণকর। তাই নামাজের গুরুত্বের দিকে খেয়াল করে যে উলামায়ে কেরাম যেটা কম সংখ্যা উল্লেখ করেছেন, যে সর্বনিম্ন 4 দিন, ওটাই গ্রহণ করেছেন। তাই যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে 4 দিনের বেশি সফর করবে, থাকবে বলে নিয়ত করে নেয়, তাহলে সে মুকিম বলে গণ্য হবে। আর যদি সে 4 দিনের নিয়ত করে, তাহলে সে মুসাফির বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি সফর করার পূর্বে, যেটা হচ্ছে আপনার দূরত্ব, সফরের দূরত্ব, সেখানে যদি সে 4 দিন স্থির করে নেয় যে আমি 4 দিন থাকবো আমার কাজের জন্য, তারপরে চলে আসব, তাহলে সে মুসাফির। যদি এর বেশি নিয়ত করে, তাহলে সে মুসাফির বলে গণ্য হবে না, সে মুকিম বলে গণ্য হবে। সে নামাজ এবং রোজা, বিভিন্ন হুকুম আহকাম সে মানবে মুকিম হিসাবে, মুসাফির হিসাবে নয়। আর যদি কোনো ব্যক্তি সফর করে, দিন সংখ্যা নির্ধারিত নয়, তার মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ সমাধা করা, এবং সে সেক্ষেত্রে ধারণা করতে পারে আমার 2 দিন লাগতে পারে বা 3 দিন লাগতে পারে, এরকম, বা 1 দিনও লাগতে পারে, কিন্তু সেই কাজে রওনা হলো এবং রওনা হতে পারে প্রতিমধ্যেই তার বাধা, যার ফলে তার সফর লম্বা হয়ে যাবে বা লেট হয়ে যাবে, এবং হতে পারে সে গন্তব্যে পৌঁছেছে, কাজ শুরু করেছে, কিন্তু কাজ শেষ হয়নি, কাজ সমাধা হয়নি। তার যে নিয়ত ছিল 1 দিন বা 2 দিন বা 3 দিন, তার কাজ সেই দিন সমাধা হয়নি, বরং সেখানে তার সময় বেশি লেগে যাবে বা লেগে গেছে। তো সেক্ষেত্রে সে তার দিন যতই লাগুক, 2 দিনের জায়গায় 5 দিন, 10 দিন, 1 মাস, 6 মাস, সে মুসাফির বলে গণ্য হবে। এ মর্মে নিতে পারেন, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে এসে তিনি 19 দিন ছিলেন এবং 19 দিনে তিনি নামাজ কসর করেছেন, অর্থাৎ তার সময়টাকে তিনি মুসাফির বলে গণ্য করেছেন। এমনিভাবে তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ছিলেন, তিনি পুরা 20 দিনই মুসাফির হিসেবে নামাজ আদায় করেছেন। এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে জানা যায়, ফিকহ সুন্নাতে এসেছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস
একাধারে এক জায়গাতে ছিলেন মুসাফির হিসাবে। তার পথে ছিল বাধা বরফ, তাই তিনি সেখানে সমস্যার কারণে বিলম্ব করেন এবং তার সেই সময়কে তিনি মুসাফির বলেই গণ্য করেন। এরকম আরও এসেছে যে একদল সাহাবাই কেরাম বিশেষ কারণে তারা 7 মাস ছিলেন মুসাফির হিসাবে, এবং আনাস সম্পর্কে বলা হয় যে তিনি ছিলেন 2 বৎসর শাম দেশে। তো তাদের সেই সফরগুলো ছিল অনির্দিষ্ট দিনের জন্য, অর্থাৎ গিয়েছিল স্বল্প দিনের জন্যেই, কিন্তু কাজ সমাধা করতে সময় লেগে গেছে বেশি, বিভিন্ন সমস্যার কারণে, সেটা পথের বাধা হোক বা কাজের সমস্যা হোক, যে কোনো কারণে বিলম্ব হয়েছে, অনির্দিষ্টভাবে তারা সেটাকে মুসাফির বলে গণ্য করেছেন। এই হলো দিন সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এবং দূরত্ব সম্পর্কে বলবো, এ মর্মেও অনেক বর্ণনা রয়েছে, সেটা অতি অল্প বর্ণনা পাওয়া যায়, 3 মাইলের মতোও পাওয়া যায়। তাই সেক্ষেত্রেও উলামায়ে কেরাম, উলামায়ে জমহুর যে মতামত পেশ করেছেন 48 মাইল, যেটা আপনি উল্লেখ করেছেন, এর বর্ণনা রয়েছে সহিহ আল বুখারীতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাম্মান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া লাইলাতান সাফারান, ওয়া কানা ইবনু উমর ওয়া ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম ইয়াকসুরানি ওয়া ইফতিরানি ফি আরবাআতি বুরুদিন ওয়া হিয়া 16 ফারসাখ। যে একদিন এক রাতের সফরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর বলে গণ্য করেছেন, এবং ইবনু উমর এবং ইবনু আব্বাস, এই দুজন প্রখ্যাত সাহাবী, তারা 4 বুরুদিন, অর্থাৎ যার পরিমাণ 16 ফারসাখ দূরত্বে গেলে তারা নামাজকে কসর করতেন, এবং 1 ফারসাখ হলো 3 মাইল, তাই 16 ফারসাখে হয় 48 মাইল। এই হচ্ছে জমহুরের মতামত, যে কোনো ব্যক্তি যদি 48 মাইল দূরে যায় তাহলে সে মুসাফিরের বিধান পালন করে নামাজ পড়বে এবং রোজা রাখবে। এই হচ্ছে সংক্ষিপ্ত জবাব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।